বর্তমানে আমরা অবস্থান করছি এভার কেয়ারের সামনে। কিছুক্ষণ আগে এভার কেয়ারে প্রবেশ করেছেন যুক্তরাজ্য থেকে আসা 4 সদস্যের বিশেষ চিকিৎসক টিম। এছাড়া বলে রাখতে চাই, আজ সকালে কিন্তু 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এই গোটা এলাকায়। এছাড়াও বলে রাখতে চাই, গতকাল রাতে 3 বাহিনীর প্রধান কিন্তু এসে খালেদা জিয়ার সার্বিক অবস্থা জেনে গিয়েছেন। আরও জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে, যেটা গতকালকেও করেছিলেন ডক্টর জাহিদ, এবং তিনি জানিয়েছেন যে কোনো প্রকার গুজবে কান না দেওয়ার কথা। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই যে প্রথম দিন 23 নভেম্বর থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু অনেক নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং নেতাকর্মীরা অবস্থান করছেন। নেতাকর্মীদের বিষয়গুলো তারা আসছে যে সর্বশেষ যে পরিস্থিতি জানতে যাচ্ছে। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই যে এখানে এই মুহূর্তে কিন্তু একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে এবং এভার কেয়ারের জন্য আলাদা প্রবেশপথ করা হয়েছে। এবং আরেকটু বলে রাখতে চাই যে এই জায়গাতে মধ্যে এই মুহূর্তে কিন্তু অনেক নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। তারা কিন্তু শেষ মুহূর্তে খালেদা জিয়া সর্বশেষ আপডেটটা তারা জানতে যাচ্ছেন। এবং আরেকটু বলে রাখতে চাই, গেল শুক্রবার, শনিবার এবং হলো রোববার প্রতিদিনই কিন্তু বলা হয়েছে নেতাকর্মীদের এখানে অবস্থান করতে না, জায়গাটা ফাঁকা করে দিতে, কিন্তু তাও কিন্তু হয়নি। এর ফলে কিন্তু একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে এবং এভার কেয়ারে একটি আলাদা প্রবেশ গেট, যারা চিকিৎসা নিতে আসছে শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারছে, এছাড়া কিন্তু কেউ প্রবেশ করতে পারছে না। আরেকটু বলে রাখতে চাই, আজ সন্ধ্যায় কিন্তু চায়না থেকে একটি বিশেষ চিকিৎসক টিম আসার কথা রয়েছে। এছাড়াও বলে রাখতে চাই, গত রাতে কিন্তু 3 বাহিনীর প্রধান এখানে এসেছিলেন এবং খালেদা জিয়ার সর্বশেষ যে শারীরিক অবস্থা তা কিন্তু দেখেছেন। এবং আরেকটু বলে রাখতে চাই, বিএনপি থেকে কিন্তু বলা হয়েছে কোনো প্রকার গুজবে যাতে মনোযোগ কান না দেওয়া হয় সেদিকে কিন্তু নজর রাখতে বলা হয়েছে। এবং আরেকটু যেসব গণমাধ্যম কর্মীরা এখানে কাজ করছেন সবাই কিন্তু একটা জিনিস বলছে, সর্বশেষ যে অবস্থা সেই অবস্থায় এই গুজবে কান না দেওয়ার কথা বলা হয়েছে যে খালেদা জিয়াকে এখনই বিদেশ নেওয়া হবে বা এখনই খালেদা জিয়া সুস্থ হয়ে গিয়েছে, এরকম কোনো কিছুতে কান দিতে না বলা হয়েছে। এবং আরেকটু বলে রাখতে চাই, এখানে যে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে বা কী করা হবে তা জানানো হবে। এই ছিল সর্বশেষ আমার কাছে। ইশতিয়াক চিস্তি, চ্যানেল 9, ঢাকা।